হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সুপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আমি আজকে রেসিপি হচ্ছে মাটন কষা নয়, মাটনের ঝোল। মটনের ঝোলের কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আছে, আমরা সবাই জানি। তো ভালো করে ধুয়ে নিয়ে এটা মটনের সামনের পায়ের অংশ 750 গ্রাম মতন মটন আছে এখানে, খুব বেশি নেই। আচ্ছা, একটু লঙ্কা ঝাল তো হবে, তার জন্য লাল লঙ্কাও নিলাম, পাশাপাশি কাঁচা লঙ্কাও আছে, সেটা পরে দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর মটন কিন্তু ঝাল না হলে একটুও ভালো লাগে না, আর যেহেতু আমি একটু ঝোল করব তার জন্য এটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগবে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে। দিয়ে দেবো হ্যাঁ, ধনে গুঁড়ো দিয়ে এটাকে এই পর্যায়ে রাখবো। আর এখানটায় কিছুটা পরে সর্ষের তেল দিয়ে মাখবো। আর এখানে পেস্ট হিসেবে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, বললাম যে পরে বলবো, সেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করব। কিন্তু সেই পেস্টটার কিছুটা অংশ মানে 1 চামচের মতো রেখে দিয়ে বাদবাকিটা কিন্তু এই মাংসের মধ্যেই অ্যাপ্লাই করব। আর যে 1-1.5 চামচ রেখে দেবো বা 1 চামচ রেখে দেবো, সেটা কিন্তু আমি মাছ করব। মাছেরটা আমার আগে পরে ভিডিওতে যাবে। আর মাছের রান্না অবশ্য আমি দেখাইনি, কিন্তু রোববার তো একটু ভালো করে মজা করে খাওয়ার দিন, তার জন্য একটু বেশি বেশি রান্নাও করতে হয়। থেকে গেলে অসুবিধা নেই, সোমবারও সেটা খাওয়া যায়, এই একটা বাড়তি সুবিধা। কারণ সোমবার দিন সবারই একটু লেথার্জি ভাবটা থাকে, অনিচ্ছা থাকে, এতটা কর্ম জীবনে আবার প্রবেশ, আবার রোজের রুটিনে ঢোকা। তাই যদি রোববারের রান্না বা কিছু অংশ যদি বেঁচে যায় তাহলে কিন্তু ভারী মজা। এবার ঢাকা চাপা দিয়ে সর্ষের তেল মেখে ভালো করে মশলা দিয়ে মেখে এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু ম্যারিনেট করে রেখেছি, সময় ছিল। এবার আলুগুলো সর্ষের তেলে ভেজে নেব, ভাপানো আলু, তবে কিন্তু খুব সাবধানে ভাপাতে হবে। চন্দ্রমুখী আলু একটুতেই কী হয়, চোকলাটা উঠে যায় উপরে, এই যে এরকমভাবে ভাজতে গিয়েও কিন্তু লেয়ার উঠে যায়। তো আমি সেই ক্ষেত্রে কী করেছি, একটু ভাপিয়ে নিয়ে, কেননা ভাপাই কেন আপনারা জানেন, আমার হাজব্যান্ডের জন্য আমি আলুটাকে আমার ভাপিয়ে নিয়ে যে কোনো তরকারিতে আমি ইউজ করি। তো এই ভাপিয়ে নিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তারপরে এটাকে নুন আর হলুদ মেখে নিয়ে ভেজে নিয়েছি। দেখুন কোথাও কিন্তু কোনো অংশ খুলে যায়নি। এবার সম্পূর্ণভাবে যতটা আমি তেজপাতা দেবো মাংসে, সব কিন্তু এখানটাতেই দিয়ে দিলাম। আজকে আর বেরেস্তা দিচ্ছি না, কেননা ঝোলের মধ্যে বেরেস্তাটা ঠিক যায় না। আজকে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলোকে দিলাম, দিয়ে এটাকে জাস্ট মানে গোল্ডেনের থেকে ব্রাউনের মাঝামাঝি যে কালারটা থাকে, সেই কালারটা অবধি আসা অবধি অপেক্ষা করব। করে তারপরে আমি এবার একটু হতে দিয়ে, সেই জন্য আমাকে আবার নাড়াচাড়া করে দেখবো, কারণ এই কালারটা দেখুন অনেকটাই চলে এসেছে। এবার আমি কাঁচা মাংসটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সামনের দিকে লেগ পাস, এই জন্য একটু হাড়টা বেশি, এই জন্য আগে ভালো করে কড়াইতে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেশারে কিন্তু সিটি দেব, বুঝে দেবেন, 2টো দিলেই হয়ে যায় আমার। এবার আপনারা সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে যে প্রেশারে যেরকম একটু খানিকটা অসুবিধাও হয়, অনেক সময় বেশি গলে যেতে পারে, 2টো সিটি দিয়ে নামিয়ে রাখলেন। তারপর আবার যখন নাকি সিটিটা পুরো ভেপারটা বেরিয়ে কমে এলো, তখন সেই সময় আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু আগে, কষিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে কষাতে কষাতে আপনারা চাইলে এই পর্যায়ে খানিকটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কারণ আমি ঘরে বানানো গরম মশলা দেবো সবার শেষেই দেবো। একটু নুন দিলাম, সামান্য একটু নুন দিয়ে মেখেছিলাম, আর একটু নুন দিয়ে নিলাম যাতে এটা মাংসের ভেতরের নুনটা ঢোকে। আর প্রথমে একটু জাস্ট নুন দিয়েছি, তার কারণ হচ্ছে যে আগে থেকে যদি মাংসের গায়ে থেকে যদি অনেকটা জল বেরিয়ে যায়, তাহলে রান্নার সময় সেই জলটা থাকে না। আর আপনারা সবাই জানেন চিকেন হোক মাটন হোক, নিজস্ব জলে বেশ খানিকটা কিন্তু এরা
মানে পাক হতে থাকে। এবার প্রেশার কুকারে সামান্য একটু মানে 1 হাতা 1.5 হাতার মতো জল দিয়ে আমি প্রেশারটাকে বসিয়ে রেখেছিলাম, কেননা তেজপাতাগুলো একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কাজে এখানে তেজপাতা সাজিয়ে দিতে পারবো না। এইবার আমি মাটনটাকে দিয়ে আমি 2খানা সিটি দিয়ে রেখে দিয়েছি, আর পাশে এখানে গরম জল বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে সবটা সেদ্ধ করা মাংসটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। তার কারণ যেহেতু এটা মানে সামনের লেগ, তার জন্য একটু যত বেশি আপনি ফোটাবেন, সময় কম বেশি নিয়ে কম আছে, তত বেশি টেস্টটা বাড়বে। আর ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়নি, ভেজে রাখা আলুগুলো দেব। তার পাশাপাশি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা প্রেশারের মধ্যে দিয়ে ওটাকে ধুয়ে, যেভাবে আমরা বাটি ধোয়া হাতা ধোয়া জল দিই সেইভাবে কিন্তু দিয়ে দেব। আর আলুগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ফুটতে দেব। আর হ্যাঁ, একটা উপাদান তো বাদ গেছে, সেটা হচ্ছে গরম মশলা। আর যেহেতু গরম মশলা দেখুন আমি কোথাও কিন্তু ফোড়ন হিসেবে বা কোনো মশলা পেস্ট হিসেবে ব্যবহার করিনি। তার কারণ একটাই কারণ, আমার ইচ্ছে ছিল আজকে ঘরে বানানো গরম মশলা দেবার। তো এটা খুব বেশি দিতেও হয় না, তার জন্য অন্যান্য গরম মশলাও কিন্তু ব্যবহার করতে হয় না। গরম মশলার অন্যান্য আরও কত উপাদান থাকে, কিছুই ব্যবহার করতে হয় না। তো আমি তো দেখিয়েছি কীভাবে আমি গরম মশলা বানানো হয়, সেই ভিডিও আপনাদের কাছে অবশ্যই গেছে। এটা অনেকেই জানে, কেউ জানে কেউ জানে না। যারা জানেন না তারাও দেখে নিতে পারেন, আর যদি ইচ্ছে হয় দেখে নিতেই পারেন। এবার ফোটার জন্য অপেক্ষা করা, আর যতটা ফোটাতে পারবেন, মটনের এই একটা গুণ হচ্ছে যে যতটা আপনি ফোটাতে পারবেন, সময় দেবেন, সেটা কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করে। এটার একটা লুক রয়েছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশাপাশি চলবো আমরা।